মন্ত্রী নেতানিয়াহুকে টার্গেট করে এখন পর্যন্ত কয়েক দফা হামলার খবর পাওয়া গেছে। এবার জেরুজালেমে থাকা মার্কিন কনসাল জেনারেলের বাসভবনে মিসাইল হামলা চালিয়েছে ইরানি বাহিনী। রবিবার ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনট জানায়, জেরুজালেমে অবস্থিত মার্কিন কনসাল জেনারেলের বাসভবনটি একটি ইরানি মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেরুজালেমকে লক্ষ্য করে চালানো ইরানি মিসাইলগুলো প্রতিহত করার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস হওয়া মিসাইলের টুকরোগুলো সরাসরি সেই ভবনে আছড়ে পড়ে। সেই ভবনটিতে মার্কিন কনসাল বসবাস করেন, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার বোমা হামলা অব্যাহত রেখেছে ইরান। রবিবার তেল আবিবে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ৩ জন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলি চ্যানেল 12 জানায়, মিসাইলটি ক্লাস্টার ওয়ারহেড ছিল। মাঝ আকাশে এটি বিস্ফোরিত হওয়ার পর ছোট ছোট অসংখ্য বোমা তেল আবিবে ছড়িয়ে পড়ে। এর ফলে বেশ কিছু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ার ভিডিও প্রকাশিত হয়েছে। এসব হামলার ফলে ইসরায়েলিদের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এছাড়া দক্ষিণ ইসরায়েলের ইলাত শহর লক্ষ্য করেও একটি মিসাইল ছুড়েছিল ইরান। তবে মিসাইলটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।